हाय फ्रेंड्स, तो चले एसेছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে মায়াপুরের সেকেন্ড ব্লগ ভিডিও আমার। তো ফার্স্ট যে ব্লগ ভিডিও সেটা আমি মানে পার্ট 1 যেটা সেটা আমি এইখানে টিফিন খাওয়ার আগে পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম। তারপর এটা হচ্ছে সেকেন্ড পার্টটা আরম্ভ করছি। তো আমাদের খাওয়া দাওয়া করে নিয়ে মায়াপুরের মানে আমাদের হোটেলের পাশেই একটা ছিল হোটেল ছিল, তো মানে খাওয়া দাওয়ার হোটেল যেটা, তো সেখানেতে আমরা টিফিন খেয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। কারণ এখানেতে আমাদের মায়াপুর মন্দিরের কুপন কাটা হয়েছিল, যেটুকু টাইম ছিল তার মধ্যে আমাদের সাইট সিনটা করে নিয়েছি। কারণ তারপরে টাইম থাকবে না বলে আমরা সাইট সিনটা করতে পারবো না। ওই জন্য দেখো এই মন্দিরটা হচ্ছে এই মন্দিরের ভেতরে ঠাকুর আছে, কিন্তু ঠাকুরটায় সেটা আমি ভিডিও করতে পারিনি। আর গেটের ওপরে দেখো কৃষ্ণের একটা খুব সুন্দর মূর্তি আছে, তো সেই ভেতরেতে যেতে পারিনি আগের মন্দিরের। এটা হচ্ছে আরেকটা মন্দির। তো এখানে চলো তোমাদের ঠাকুরগুলো দর্শন করাই, যেগুলো যেগুলো পেরেছি, মানে ফোন অ্যালাও আছে তো সেইগুলো আমি তুলতে পেরেছি। এই যে দেখো এটা হচ্ছে বাইরেটা, আর এই মন্দিরেতে লেখা আছে যে 4-5টা প্রদক্ষিণ করতে। চলো তোমাদেরকে ঠাকুরটা দর্শন করাই। এই যে দেখো এখানে হচ্ছে ঠাকুর কৃষ্ণ আর রাধিকা মূর্তি আছে। তো দেখো এখানেই হচ্ছে এটা আর একটা মন্দির। তো এখানে ঢুকেছিলাম, এখানে সেই একই ব্যাপার, এখানেতে তুলতে পারিনি। আর বাইরেটা তুলে দিলাম। গেটটা দেখো কত সুন্দর লাগছে। তো এখানে আমাদের দর্শন করা হয়ে গেছে, আমরা টোটো করে এবার আর একটা জায়গায় যাচ্ছি। চলো, এটা হচ্ছে একটা গাছ, মানে কি বলে এটা কি গাছ ঠিক আমি বুঝতে পারছি না, এটাও সাইট সিনের মধ্যে পড়েছে। তো এই গাছটা কি গাছ আমরা ঠিক চিনতে পারিনি, তো সবাই আলোচনা করছিলাম কি গাছ। তো এটা হচ্ছে সমাধি, নিচেতে সমাধি আছে সেটাই দেখতে গেছিলাম। আর দেখো এটা হচ্ছে নিমাই আর তার সাথে কৃষ্ণ আবার আছে রাম, একসাথেই করা আছে এই মূর্তিটায়। আর এই যে সাইডগুলো দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে আরেকটা মন্দির। চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে চারদিকটা। এখানে আরেকটা মন্দির আছে, আর এটা হলো রাধাকুণ্ডু। তো এখানে বিশাল বড় বড় মাছ দেখা যাচ্ছে, দেখো তোমরা ক্যামেরায় দেখতে পাবে। দেখো জলের উপরেতে কালো কালো মানে যে দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মাছগুলো। তো এক একটা বিশাল বড় সাইজ, আমরা তো দেখে এসে কি অবস্থা আমাদের। তো এখানেতে সব আলোচনা করছিল বাবা আর বড় মাসি, যে এখানেতে যেরকম মাছ সেরকমই ওই অমৃতসরেতে আমরা গিয়েছিলাম, অমৃতসর, কাশ্মীর অমৃতসর। তো সেখানেতে স্বর্ণ মন্দিরের ওখানে কালার করা সব মাছগুলো দেখো দেখাচ্ছি। এই যে কালো কালো যে দেখা যাচ্ছে জলের ওপরেতে, ওইগুলোই হচ্ছে মাছগুলো। দেখো কত বড় বড় সাইজ মাছগুলো। এই যে এদিকেও দেখা যাচ্ছে ওই যে মাছটা যাচ্ছে। আমরা তো পুরো অবাকই হয়ে গেছি, এখানের মাছ কেউ খায় না। আর মাছ মারা গেলে এখানেতে সমাধি দেয়া হয় মাছেদেরকে। এটা একটা অদ্ভুত লাগলো জিনিসটা। এটা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। তো এবার ওখানেতে মানে খাওয়া দাওয়ার যেখানেতে কুপন কেটেছি মন্দিরের ভেতরে, সেখানে টাইম হয়ে যাচ্ছে বলে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি মানে কুপন কেটে খাওয়ার জন্য ভোগ। তো চলো এবার কি কি খাবার দিচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। দেখো কত মানুষ, তো আমরা দাঁড়িয়েছি, তারপরে আরও অনেক সবাই এসে গেছিলো, তো তারাও দাঁড়িয়েছিল। আর এটা অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তো বসেই পড়লাম নিচেতে। এই যে আমাকে একবার দেখিয়ে দিলাম, মাকে দেখিয়ে দিলাম, পেছনে বড় মেসোমশাই আছে। এই যে লাইন দিয়ে যাচ্ছি ভেতরে। তাহলে তোমাদের কি কি খাবার দিচ্ছে না দিচ্ছে সেটাও দেখাচ্ছি, চারিপাশটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত মানুষ পেছনে আরও। দেখো এখানেতে নিচে অর্ধেকজন বসেছে, আর চেয়ার টেবিলেরও ব্যবস্থা করেছে খাওয়ার জন্য। এই যে খাবার দিয়েছে পায়েস, ভাত, ডাল, একটা সবজি, রুটি, একটা পকোড়া দিয়েছে, এটা মনে হয় কিসের পকোড়া ঠিক বুঝতে পারছি না। আর চানা পনির দিয়েছে, জল, এটা তো আছেই। খাওয়া সারতেই আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করা, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণে টাটা।